মরিচ গুঁড়া নয়, বাংলাদেশের বাজারে এখন বিক্রি হচ্ছে ইটের গুঁড়া, কাপড়ের রং আর চালের ধুলো। প্রতিদিনের তরকারিতে আপনি মরিচ নন, খাচ্ছেন বিষ। এই দেশে ভেজাল এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এখন বোঝে না তার পাতে কি আছে, খাবার না মৃত্যু। মরিচ গুঁড়ার প্যাকেট খুলতেই দেখি রং টকটকে, গন্ধে চমৎকার, কিন্তু ভেতরে যা আছে তা শুনলে মাথা ঘুরে যাবে। ইটের গুঁড়া, পোড়া চালের ধুলা আর কাপড় রং মিশিয়ে বানানো ভয়ঙ্কর কেমিক্যাল ককটেল। এই দেশে এখন মরিচ গুঁড়ার নামে যা বিক্রি হচ্ছে তা আসলে খাদ্য নয়, কসাইখানার অস্ত্র। একটু ভালো দাম পেতে ব্যবসায়ীরা মরিচ শুকায় না, বেছে নেয় ইট। লাল রঙের ইট গুঁড়া করে মিশিয়ে দেয় পাউডারে, তারপর চালের গুঁড়া দিয়ে সেই ইটের গন্ধ আর রুক্ষতা ঢাকা দেয়, যেন মুখে তুললেও কেউ টের না পায়। এরপর ব্যবহার করে কাপড় রং, যেটা সাধারণত ব্যবহার হয় কাপড় রাঙাতে, কিন্তু এখানে সেটা ব্যবহার হচ্ছে খাবার রাঙাতে। এই কেমিক্যাল শরীরের রক্তকণিকাকে ধ্বংস করে, পাকস্থলীকে গর্ত করে, যকৃতের কোষ পুড়িয়ে দেয়। রান্নাঘরে বসে মা যত্ন করে তরকারিতে মরিচ দেন আর ভাবেন পরিবারকে ভালো কিছু খাওয়াচ্ছেন, কিন্তু এই মরিচ গুঁড়ার মাধ্যমে তিনি অজান্তেই প্রতিদিন নিজের স্বামী, সন্তান, বাবা মায়ের শরীরে ঢুকিয়ে দিচ্ছেন স্লো পয়জন। একটু একটু করে ভেতরটা গলছে, বাইরে থেকে কিছু দেখা যায় না, কিন্তু ভেতরে চলছে বিষের উৎসব। এই ভেজাল শুধু কোনো নির্দিষ্ট বাজারে নয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সারা দেশেই চলছে এই নকল মরিচ সাম্রাজ্য। পুরান ঢাকার গলির ভেতরে, নারায়ণগঞ্জের গোডাউনগুলোতে, ফেনীর বাজার পাড়ায় গোপনে চলছে এই মৃত্যুর কারখানা। পাউডার মেশানো হয় পুরাতন সিমেন্টের মিক্সচারে, আর প্যাকেট করা হয় লাল হলুদের ঝলমলে ব্র্যান্ডের মোড়কে, যা দেখে আপনি ভাবেন বিদেশি, অথচ সেটা হয় ঘরের পাশের গ্যারেজে বানানো। সরাসরি খাদ্যে মেশানো এই ইট চাল রঙের ভয়াল মিশ্রণ শরীর ধ্বংস করে দিতে মাত্র কয়েক মাসই যথেষ্ট। শুরু হয় অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, তারপর আসে কোষ্ঠকাঠিন্য, একসময় হজমতন্ত্র বিকল, লিভারের সমস্যা, কিডনি ক্ষয়, রক্তে বিষ। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে এই গুঁড়া খেয়ে যেসব শিশু বড় হচ্ছে তারা জন্ম নিচ্ছে এক একটা রোগ নিয়ে। হজম শক্তি কম, শরীর দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে ধ্বংস। ভাবুন, খাবারের ভেতরে যদি প্রতিদিন বিষ ঢোকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিসের উপর দাঁড়াবে? আর প্রশাসন, তাদের ভূমিকা শুধুই কাগজে কলমে। মাঝে মাঝে মোবাইল কোর্ট যায়, 2 কেজি গুঁড়া বাজেয়াপ্ত করে, কিছু ছবি তোলে, 2000 টাকা জরিমানা করে, আবার চলে যায়। এরপর আবার আগের মতো চলতে থাকে সেই মৃত্যু বাণিজ্য। যে পরিমাণ মরিচ গুঁড়া প্রতিদিন বাজারে আসে, তার অর্ধেকেরও বেশি ভেজাল। এই তথ্য কি তারা জানে না, নাকি জানলেও দেখে না? এই দেশে এখন মরিচ গুঁড়ার প্যাকেট মানেই ভয়। যত বেশি লাল, তত বেশি সন্দেহ। রান্নায় যত বেশি রং, তত বেশি বিপদ। খেতে যত বেশি স্বাদ, তত বেশি মৃত্যু এগিয়ে আসে। মরিচের স্বাদে ঢুকে পড়েছে ইটের ছাই আর রঙের কেমিক্যাল। আর যদি আজই না জাগেন, না বোঝেন, না রুখে দাঁড়ান, তাহলে একদিন আপনিও এই বিষে গড়া সমাজের একটা পরিসংখ্যান হয়ে যাবেন। মরিচের বোতলে লেখা থাকবে ঝাল, কিন্তু তার নিচে লেখা থাকবে অদৃশ্য এক শব্দ, নীরব মৃত্যু।